এ রাজ্যের কিছু ছবি। পদ্মাপাড়ে ভোট হচ্ছে, বন্ধ চ্যাংরাবান্ধা সীমান্ত। কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বাণিজ্য বন্ধ। আজ ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকবে এই সীমান্ত, যার ফলে ব্যবসায় কিছুটা হলেও ধাক্কা খাবে। এবার চলে যাব ফুলবাড়ি। ওপারে ভোট, এপারে সতর্কতা। ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। ফুলবাড়ি সীমান্তে অতিরিক্ত বাহিনী। সকাল থেকে বন্ধ ফুলবাড়ি সীমান্ত। আজ ও কাল আমদানি রফতানি বন্ধ। প্রথম খালেদা জিয়া এবং শেখ হাসিনা ছাড়া ভোট হচ্ছে, এই বিষয়টিকে, এই যে জেন জির কথা বলা হচ্ছিল, তারা কিভাবে দেখছেন? জেনজি, আমি যেরকমকে বললাম, 40 বিলিয়ন ফার্স্ট টাইম জেনজি ভোটার্স। আর এই যে ইলেকশনটা হচ্ছে, নির্বাচনটা হচ্ছে, এটা স্টুডেন্ট আপরাইজিংয়ের পর প্রথম ইলেকশন। আর আমার মনে হয় ইউনিস অ্যাডমিনিস্ট্রেশনের উপরে এটা খুব চাপও ছিল কি আপনাকে একটা ইলেকশন করাতে হবে, নির্বাচন করাতে হবে। এই জন্য জেনজি কাকে ভোট দেয় ওটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, কারণ জেনজি জায়গায় জায়গায় ওদের ভলেন্টিয়ার্সগুলো আপনি দেখতে পারবেন। আর সব জেনজি কিন্তু জামাতের সাপোর্ট করছে না, অনেক জেএমসি হচ্ছে, যেটা বিএনপির ইউথ উইং আছে, ছাত্রদল, ওদের জন্যেও কাজ করছে। তো এই জেনজি ভোটটা ভীষণ ডিভাইডেড। আমার মনে হয় 1-2 ঘন্টার মধ্যে হয়তো পিকচারটা একটু ক্লিয়ার হয়ে যাবে কি কোথায় এই ভোটগুলো গেছে আর কাকে লাভ হবে। পল্লবী, 1.5 বছর ধরে প্রায় বাংলাদেশের মানুষ তো অশান্তি দেখেছে চারিদিকে। আমরা ভোটটাকে ফেস্টিভ হিসেবে দেখি, ভোট উৎসব হিসেবে দেখি। বাংলাদেশের মানুষও কি এতদিন পরে ভোটটাকে সেইভাবেই দেখছেন? একদম। আমি সকালে যে রিপোর্টটা পাঠিয়েছিলাম, বিএনপি যেখানটায় তারিক আনভার ভোট দিতে এসেছিলেন, আর জায়গায় জায়গায় আমি যত জায়গায় ঘুরেছি, ঢাকাতে এটা হচ্ছে ধানমন্ডি এরিয়া, এখন আপনি দেখছেন কি লোকরা বাইরে বেরোচ্ছে, কিন্তু এখানটায় এদের মধ্যে খুব এনথুজিয়াজম ছিল। ওদের বক্তব্য হচ্ছে, অনেক লোক আমাকে বললো, দিদি 16 বা 17 বছর পর প্রথম রিয়েল নির্বাচন হচ্ছে। কিন্তু এখানটা বেশিরভাগ লোকদের মধ্যে একটা এনথুজিয়াজম আছে, কেন ওরা মনে করে যে এই নির্বাচনটা যদি একদম রিগিং না হয়, একটা পলিটিক্যাল স্টেবিলিটি আসবে। ওই পলিটিক্যাল স্টেবিলিটিটা ভীষণ দরকার। এখানে চাকরি নেই, এখানটায় জেনজিরা চাকরি চায়। এই জন্য একটা পলিটিক্যাল স্টেবিলিটি, একটা গ্লোবাল অ্যাকসেপ্টেবিলিটি, এই দুটো জিনিস বাংলাদেশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। আমরা কথা বলছিলাম CNN নিউজ 18-এর সিনিয়র এডিটর পল্লবীর সঙ্গে। বাংলাদেশ থেকে সরাসরি জানালেন কি পরিস্থিতি, এবং আজকে সকাল থেকেই ভোট উৎসব বাংলাদেশে, তার মধ্যেও কিছু অশান্তি হচ্ছে, ব্যাপক বোমাবাজি, দেদার ছাপ্পা, কিন্তু লাইনে প্রচুর মানুষ, বহু মহিলা লাইনে দাঁড়িয়েছেন তাদের ভোট দিতে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। মহানন্দের দিন, মহানন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। কাজে আমরা অতীতকে ফেলে, দুঃস্বপ্নকে ফেলে এখন নতুন স্বপ্ন চলে গেলাম। আজকেই সেই দিন, সারা জাতির জন্য আজকে মুক্তির দিন, সেটা আমরা উৎসব পালন করছি। এত আত্মত্যাগের পরে আজকে এই নির্বাচন, আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে। সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের প্রত্যাশা যে এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে। নীরব পরিবেশেই নির্বিঘ্নেই আমি ভোট প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এরই মধ্যে আবার এ রাজ্যের সীমান্তে বনগাঁয় এক বাংলাদেশি ধরা পড়ল। এই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বনগাঁর মতিগঞ্জ থেকে বাংলাদেশিকে গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কি খবর পাওয়া যাচ্ছে?
দেখো, উত্তর 24 পরগনার বনগা মতিগঞ্জ এলাকা থেকে গতকাল বনগা থানার পুলিশ এক সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ধৃত এই ব্যক্তির নাম উতঙ্ক গাইন। তিনি বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে এসেছিল চিকিৎসার কাজে, এবং চিকিৎসা করিয়ে এখান থেকে গতকাল তিনি আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যেই বনগা মতিগঞ্জ এলাকায় এসেছিল। পুলিশ তাকে পরবর্তীতে গ্রেপ্তার করে এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র পুলিশের তরফ থেকে কিন্তু পায়নি। আজ তাকে বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে বনগা থানা পুলিশের পক্ষ থেকে। বেশ।